আপনি কখনো ভেবে দেখেছেন একদিন সকালে উঠে দেখলেন যে আপনার কাজটা আর আপনাকে দিয়ে করানো হবে না, একটা মেশিন সেটা আরও দ্রুত করছে, আরও কম খরচে করে ফেলছে সেই কাজটা। বন্ধুরা, এটা কোনো সায়েন্টিফিক ফিকশন সিনেমার গল্প নয়, এটা বাস্তব। আর এই বাস্তবতার হুঁশিয়ারি দিচ্ছেন এআইয়ের গডফাদার জিওফ্রে হিন্টন নিজেই। ওনার কথায় 2026 সাল চাকরিজীবীদের জন্য একটা বড় ধাক্কা হতে পারে। নমস্কার বন্ধুরা, সবাইকে জব ফিল্ডে স্বাগত। বর্তমান যুগে একটা কথা সবার মুখে মুখে, সেটা হচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সমস্ত কাজই এখন এআইয়ের দ্বারা হয়ে যাচ্ছে। মানুষের জীবনকে আরও সহজ করে দিচ্ছে এই এআই, কিন্তু একই সঙ্গে বহু মানুষ চাকরি হারা হচ্ছেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে। এআই এখনও শুধু টুল নয়, আগে প্রযুক্তি ছিল মানুষের সহকারী। ক্যালকুলেটর দ্বারা হিসাব করা হয়, কম্পিউটার দ্বারা বিভিন্ন রকম কাজ করা হয়, কিন্তু এখন এআই নিজে শিখতে পারে, নিজে সিদ্ধান্ত নিতে পারে, নিজে লেখা, ছবি, ভিডিও বানাতে পারে, নিজে কোড করতে পারে। এখন প্রশ্ন হলো, যখন এআই সব নিজেই চিন্তা করতে পারছে, তখন মানুষের দরকার কোথায়? আজকের এই পৃথিবীতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু টেকনোলজি না, এটা একটা বৈপ্লবিক পরিবর্তন। সারা বিশ্ব জুড়ে সমস্ত কোম্পানি এবং সরকারি ক্ষেত্রেও কাজকে আরও দ্রুত, আরও নিখুঁত এবং কম খরচে করার জন্য এআই ইউজ করা হচ্ছে। কিন্তু বহু মানুষ এর সঙ্গে চাকরি হারাচ্ছেন তাদের একমাত্র আর্থিক উপার্জনের উৎস। কারণ কোম্পানিগুলি নিজেদেরকে গঠন করছে, নতুন করে গঠন করছে আগামী প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য। এখন কোন কোন চাকরি সবচেয়ে বেশি ঝুঁকিতে? অনেকে ভাবেন শুধু শ্রমিকের কাজ যাবে, এটা ভুল ধারণা। সবচেয়ে ঝুঁকিতে হচ্ছে ডাটা এন্ট্রি, কাস্টমার কেয়ার, কন্টেন্ট রাইটিং, বেসিক প্রোগ্রামিং, হিসাব রক্ষণ করা এবং নিউজ রিপোর্টিংয়েরও কিছু অংশ, আইনি ডকুমেন্ট প্রস্তুত করা। এখন অনলাইন টিচিংয়েও এআই সাহায্য করছে। তার মানে এখন হোয়াইট কলার চাকরিও বিপদের মুখে। এআই ক্লান্ত হয় না, ছুটি চায় না, বেতন বাড়াতে বলে না। তাহলে এখন কোম্পানিগুলো কাকে বেছে নেবে? এরই মধ্যে বহু টেক কোম্পানি অনেক এমপ্লয়ি ছাঁটাইযোগ্যে যেন আগুন লাগিয়ে দিয়েছে। অ্যামাজন সম্প্রতি ছাঁটাই করেছে প্রায় 14,000 কর্মী। মেটা তার সুপার ইন্টেলিজেন্স ল্যাব থেকে প্রায় 600 জনকে বাদ দিয়েছে। টিসিএস প্রায় 12,000 কর্মীকে ছাঁটাই করেছে। আবার টিসিএস এখন অনেক কর্মচারীকে নতুন করে ট্রেনিং দিচ্ছে, যাতে নতুন প্রযুক্তির সঙ্গে তারা মানিয়ে নিতে পারে। মাইক্রোসফটও তার 4% কর্মীকে বিদায় জানিয়েছে। 2025 সালে বিশ্বজুড়ে 218টি সংস্থা মিলিয়ে প্রায় 1,12,000 কর্মী চাকরিহারা হয়েছে। সবার একটাই লক্ষ্য, নিজেদের বিজনেসকে যেন এআই যুগের উপযোগী করা হয়। আর এই এআই বিপ্লবের যুগে সবথেকে বেশি প্রভাব পড়েছে হার্ডওয়্যার সম্পর্কিত কোম্পানিগুলির ওপর, যেমন ইন্টেল, লেনোভো। কারণ এই এআই টেকনোলজি হার্ডওয়্যার কোম্পানিগুলোর কাজের ধরন পাল্টে দিয়েছে। আগে যেখানে মানুষ লাগতো, এখন লাগছে স্মার্ট মেশিন ও সফটওয়্যার। সবাই এআই নির্ভর কাঠামোতে নিজেদেরকে গড়ে তুলছে। যেখানে পুরনোরা চাকরি হারাচ্ছেন, সেখানে নতুন করে এআই সম্পর্কিত চাকরি তৈরিও হচ্ছে। ভারত এখন বিশ্বের টপ দেশগুলির মধ্যে অন্যতম, যেখানে এআইকে দ্রুত বিভিন্ন ক্ষেত্রে গ্রহণ করা হচ্ছে। যারা এআই নিয়ে স্কিল্ড আছেন, যাদের এআই সম্পর্কে জ্ঞান আছে, তারা অনেক বেশি উপার্জন করছেন। বিভিন্ন এআই সম্পর্কিত স্কিল যেমন মেশিন লার্নিং, ডাটা অ্যানালিস্ট, এদের চাহিদা বাড়ছে। যত তাড়াতাড়ি আমরা এআইকে গ্রহণ করতে পারবো, ততই আমাদের মঙ্গল। আমাদের মনে রাখতে হবে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের চাকরি নেবে না, নেবে তারাই যারা এআই দক্ষ। তাই আমাদের নিউ টেকনোলজির সঙ্গে মানিয়ে নিতে হবে, আরও এগিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।